আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম দিয়ে সাজানো অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। আজ বৃহস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২১ মহরম ১৪৪৭ হিজরি। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম, এনসিপি পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ, রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত ৪, ২২ ঘন্টার কারফিউ জারি, সেনাবাহিনীর সাজোয়াজানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা, পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়িতে ভাঙচুর। এরপরের শিরোনাম, শ্রীলঙ্কায় ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে বললেন নাহিদ ইসলাম, সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ। সরকারের বিবৃতি, এই ঘৃণ্য কর্মকাণ্ডের অবশ্যই শাস্তি হবে। এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম। গোপালগঞ্জে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই বললেন মির্জা ফখরুল। গোপালগঞ্জ দেশেরই অংশ, দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের বললেন জামায়াতে আমির। এবার শেষের পাতা, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না বললেন আসিফ মাহমুদ। নৌকা আউট, দাঁড়িপাল্লা ইন, মার্কিন ক্যাপিটালে আয়োজিত সেমিনারে বক্তারা, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন জরুরি। এবার ইসরায়েলের টার্গেট সিরিয়া, সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে বিমান হামলা, নিহত ১, আহত ২০। এনবিআরে আন্দোলনে রাজস্ব আদায়ে বড় ক্ষতি, গতবারের চেয়ে এবার জুনে ১০,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায়। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তঃমন্ত্রণালয়ের কমিটি গঠন, বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন আরও ৭ কর্মকর্তা কর্মচারী। গোপন দলিল প্রকাশ করায় দ্বিতীয় সচিব চেয়ারম্যানকে নিয়ে হোয়াটসঅ্যাপে মন্তব্য করায় নিরাপত্তা প্রহরী বরখাস্ত। সাপের কামড়ে মৃত্যু, স্বাস্থ্য খাতে এক নীরব সংকট। প্রতি বছর সাপের কামড়ের শিকার ৯৬,০০০ মানুষ, বছরে ৭,৫০০ বেশি মানুষ মারা যায়। বাংলাদেশে ৯০ প্রজাতির সাপ রয়েছে, দিনে মারা যায় ২০ জন। এজাহার থেকে ৫ জনের নাম বাদ দেন সোহাগের বোন। পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন, ডিএমপির সংবাদ সম্মেলন। পুশিন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়ায় আরও ২ বাংলাদেশি আটক। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমাদের হাতে থাকা এবারের পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত ৪, আহত শতাধিক, গুলি, টিয়ার গ্যাস, বোমা, কারফিউ জারি, সেনা প্রহরায় নেতারা খুলনায়, হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার চায় এনসিপি। উদ্বিগ্ন বিএনপি, অন্য দলগুলোরও নিন্দা, দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমনের বিকল্প নেই বললেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার, রাজনৈতিক সম্পৃক্ততা নেই সোহাগ হত্যায়, নেপথ্যে হাজী সেলিমের ভাগ্নের ছত্রছায়ায় চোরাই তারের ব্যবসা। টি-20 সিরিজ জয়, শ্রীলঙ্কায় টাইগারদের ইতিহাস। সব অপরাধের কাজী রূপগঞ্জের গাজী, দ্বিতীয় পর্ব। বাবার চেয়েও ভয়ঙ্কর পুত্র পাপ্পা গাজী। যেখানে সংকট সেখানেই ভরসা সেনাবাহিনী। বাংলা নিয়ে মোদির দিকে তোপ মমতার, আরও বেশি বাংলায় কথা বলবো। এবার শেষের পাতা, কঠোর অবস্থানে এনবিআর, আরও ৭ কর্মকর্তা বরখাস্ত, রাজস্ব ক্ষতি নিরূপণে কমিটি। ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা, বাড়ছে তিস্তার পানি। প্রশাসনে ফের বড় পদোন্নতি, ২০ ব্যাচ থেকে অতিরিক্ত সচিব, ৩০ ব্যাচ থেকে উপসচিব, চলতি মাসেই হতে পারে গ্যাজেট। রেকর্ড উৎপাদনের পরও ইলিশ রপ্তানিতে ধস, ৩ বছরে ভারতে রপ্তানি কমেছে ৬৭%। জামায়াত আমির, সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। এবার জানিয়ে দিচ্ছি আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনাম, এনসিপি কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের নজিরবিহীন তাণ্ডব,
গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত 4। যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলি, বোমা বিস্ফোরণ, কারফিউ জারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন, র্যাব, পুলিশ, বিজিবি টহল। হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম। গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। এর পরের শিরোনাম, মিটফোর্ডে সোহাগ হত্যা, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ক্ষোভ থেকে নৃশংসতা। চোরাই তারের ব্যবসা নিয়ে মাহিন টিটুর সঙ্গে সোহাগের দ্বন্দ্ব। অভির ক্ষোভ আর বঞ্চনার বহিঃপ্রকাশ পাথর নিক্ষেপে। চট্টগ্রামে 2024 সালের 16 জুলাই 3 মৃত্যুতে বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন মাত্রা। শহীদ ওয়াসিম, শান্ত ও ফারুকের পরিবারে হাহাকার। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, গোপালগঞ্জে হামলায় জড়িতরা ছাড় পাবে না। এবার শেষের পাতা। প্রধান উপদেষ্টার 5 সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ। সংকট কাটাতে সংস্কার কর্মসূচি। গোপালগঞ্জে হামলা, দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ, সড়ক অবরোধ। হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। জামাত নেতার হামলায় বিএনপি নেতা রহিম নিহত, প্রতিবাদে উত্তাল কক্সবাজার। এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম। এর পরের পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, আগুন। 22 ঘন্টার কারফিউ জারি। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা, ফিরল দাঁড়িপাল্লা। বিএনপি মহাসচিব, নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতা। ফিরে দেখা 17 জুলাই, শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। জামাত আমির, সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ আজ। হামলাকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার সময় বেঁধে দিলেন নাহিদ, আজ দেশব্যাপী বিক্ষোভ এনসিপির। এবার শেষের পাতা। জুলাই গণ অভ্যুত্থান, শহীদ 11 নারী, পরিবারে হাহাকার। নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় জানার বিধান থাকছে না, বাস্তবায়িত হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ। পদোন্নতি না পেলেও মিলবে আর্থিক সুবিধা। বাতিল হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। উপজেলা পরিষদ শক্তিশালী করতে উচ্চ পর্যায়ের কমিটি। সংস্থা প্রধানের পদে 5% চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, চোরাই তারের ব্যবসা করতেন সোহাগ, নেপথ্যে হাজী সেলিমের ভাতিজা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে একদিনে 55 জনকে পুষেন। চট্টগ্রামের আকাশে হাজারো ড্রোনে জুলাই গাথা। এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। প্রিয় সুধী, প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় শেষ করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম দিয়ে সাজানো আজকের অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।